নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা আলু চিংড়ির বাটি চচ্চড়ি রেসিপি। অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে ও সহজেই কিন্তু এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায়। গরম গরম ভাতের সঙ্গে এই বাটি চচ্চড়ি খেতে লাগে অসাধারণ। আশা করব আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই বাটি চচ্চড়ি রেসিপি। বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা টমেটোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকেও এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 1.5 টেবিল চামচের মতো সাদা সর্ষে, এর সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ কালো সর্ষে। যেহেতু সর্ষেটা বাটলে একটু তেতো হয়ে যায়, তাই দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে বাটলে দেখবেন মশলাটা কিন্তু আর তেতো হবে না। প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করে এইভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আজকের এই বাটি চচ্চড়িটাকে আমি একটা ননস্টিক প্যানে তৈরি করব। আপনারা চাইলে যে কোনো কড়াইতে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। ওই প্যানের মধ্যে পেঁয়াজটাকে হাত দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে দিয়ে দেব। এইভাবে পেঁয়াজটাকে ঘষে নিলে দেখবেন পেঁয়াজের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। এর সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। টমেটোটাকেও দেখুন এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। প্রথমে আগে টমেটো, কাঁচা লঙ্কা ও পেঁয়াজটাকে একটু মাখিয়ে নেব। এর সাথে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুগুলোকে। যেহেতু চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই আলুগুলোকে এইভাবে একটু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এর সাথে এরপরে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব তৈরি করে রাখা সর্ষের পেস্টটাকে। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আগে থেকে নুন মাখিয়ে রাখা মাছগুলোকেও দিয়ে দেব, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন। যেহেতু মশলার ভেতরে নুন আছে আর মাছগুলোর ভেতরে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই নুনটা এখানে একটু কম করে দিলাম। পরে প্রয়োজন হলে আরো সামান্য একটু নুন এতে দিয়ে দেব। সমস্ত উপকরণকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটা যত ভালো করে করতে পারবেন বাটি চচ্চড়িটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি ভালো করে হাত দিয়ে এটিকে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পর একটু একটু করে জল ওই মশলার মধ্যে অ্যাড করে দেব। যেহেতু এই বাটি চচ্চড়িটা একটু বেশ মাখো মাখো খেতেই ভালো লাগে, তাই খুব বেশি জল কিন্তু এখানে দেব না। সমস্ত উপকরণগুলো জলের মধ্যে ডুবে যাবে এতটা পরিমাণ জলই কিন্তু দেব। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব মিনিট 2 মতো। এইভাবে একটু ঢাকনা লাগিয়ে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। নুনটা টেস্ট করে এই সময় সামান্য আরেকটু নুন ওই গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেব। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। ঢেকে রেখে দিলাম 8 থেকে 10 মিনিটের মতো। তো দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো সর্ষের তেল। সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব কয়েক সেকেন্ডের মতো। তো দেখুন গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে মাখো মাখো হয়ে এসেছে, আর খুব বেশি কিন্তু শুকনো করব না। তাই এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5 মতো। তৈরি হয়ে গেল হাতে মাখা আলু চিংড়ির বাটি চচ্চড়ির রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।